কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন আজকে মঙ্গলবার, এখন বাজে 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে এবং সিম্পলি মাম্পি চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ। তো যাই হোক, ওদিকে দেখলে সকালে কয়েকটা বাসন ছিল, মানে সকালে বাসি কাছে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো মাম্মাম কিন্তু এখনও ওঠেনি, ওর বাবাও ওঠেনি। তো এই যে আমি একদিকে বসিয়ে দিয়েছি প্রেসারের ডাল, আর এদিকে ভাত। তো সকালের জন্য ডাল ভাতটা বসিয়ে নিয়েছি, আর এদিকে উনানটাও ধরিয়ে দিয়েছিলাম আগে। তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, বেগুনটাও পুড়িয়ে নিয়েছি। তো এখন কিন্তু মাম্মামের বাবা আর মাম্মাম উঠে পড়েছে। তো মারও ওদিকে স্নান ও পূজা হয়ে গেছে। তো এখন আমরা তারপরে চামড়িটা খেয়ে নিব। তার দিকে দেখো মামাম কি দুষ্টুমি করছে, ব্রাশ করতে নিয়ে প্রত্যেক দিন এইভাবে দুষ্টুমি করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। করো ব্রাশটা, করো। মানে একটু জল খাই নেই না। খাও। তুমি আইসে নেই। নোংরা বলবে, এখন হাতে দাও। এদিকে মামাম ব্রাশ করছে, আর আমাদের চামড়ি খাওয়াটাও কমপ্লিট করে নিলাম। তারপরে চামড়ি খাওয়ার আগে কিন্তু আমি যে দেখেছিলে সবজি বানিয়েছিলাম সব কিছু দিয়ে। এখানে আছে পেঁয়াজকলি, সিম, আলু দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর কি, সর্ষে বাটা দিয়ে। তো এটা বসিয়ে দিয়ে ফোড়ন বসিয়ে দিয়ে আমি চাটা খেতে গিয়েছিলাম। তো আজকে আর বসে চা খাইনি, ওই কোনো রকম বসে একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। অন্যদিন যেরকম সকালে চাটা একটু বসে গল্প করি খাই, তো আজকে আগে থেকে প্ল্যান করেছি যে আজকে বসে চা খাবো না। ওই যে চা বসে খেলেই একটু এক দুই কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তো দেখতেই পেলাম আমার চচ্চড়িটাও হয়ে গেছে। এখন আমি এই যে ডালটা ফোড়ন দিয়ে নিব, একটু পেঁয়াজের ডালই করলাম আজকে। তো পেঁয়াজ দিয়ে ডালটা বেশ ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে। আর আজকে করবো ডিম আমলেট করে ঝোল। ওই যে আলুটাই একটু ভাপ দিয়ে দিলাম, দেখলাম যে একটু দেরি আছে রেডি করতে। তো আমি এদিকে আলুটা ভাপ দিয়ে নিই। তার এদিকে দেখো মামামের ওর খাওয়া তো আর শেষ নেই, দিতে চাই না জানো তো। তবু ওই যে বাচ্চা মানুষ অত তো আর ইসে করতে পারি না, তো ওই যে মাঝে মাঝে খেয়ে থাকে। তো ওদিকে দেখো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে জিরা ফোড়ন দিয়ে যা যা মশলা আর কি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো পেস্ট করে ওটা দিয়ে ভালো করে কষিয়ে ওদিকে জল দিয়ে দিয়েছি। আর এখন এদিকে টমেটো দেখিয়েছিলাম না, টমেটোগুলো ধুয়ে রেখেছি, সেটাই চাটনি করব। তো মামা আজকে চাটনি দিয়ে ভাত খেয়েছিল, তো টমেটোটা ঘষে নিয়ে করছি। ওই যে চোচা চোচা থাকে, আমরা তো বড়রা খেয়ে নিই, ও আবার খেতে চায় না মুখে কিছু বলে, তার জন্য এটা ঘষে নিলাম। আর এই যে দেখো কি সুন্দর জালটা জ্বলছে, আর আমার তরকারিটাও হয়ে গেছে, ফুটেছে। ডিমটা দিয়ে আর কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ফুটিয়ে যে নামিয়ে নিলাম। আর ওদিকে দেখো ওদের দুই বান্ধবী খেলা শুরু হয়ে গেছে। তো আসলে ভিডিও করতে পারি না ভালো মতন, ওই যে ওদের খেলা দেখতে হয়, মোবাইলটা কোথায় রাখবো, আবার কোথায় ধরবে ফেলে দিবে, এদিকে আগুন, তার জন্য আর ভালো মতো করতে পারি না কবে থেকে। তো যাই হোক, চেষ্টা করবো আবার রেগুলারিটি করার। তো তোমরা আমার সাথে থেকো। তো এদিকে দেখো দেখতে তো বলে যে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে চাটনিটা করবো, ওই যে একটু কাজু কিশমিশ এই যে গুড় দিয়ে করবো, আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেজপাতার কথাটা মনেও ছিল না, আর দিলামও না। যাই হোক, তো চলো আমি চাটনিটা রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো চাটনিটা হয়ে গেছে টেস্টি টেস্টি। তো আমার রান্না আজকে সম্পূর্ণ কমপ্লিট, শুধু ভাতটা করবো দুপুরবেলা। তো যাই হোক, এই যে চাটনি, আর এদিকে এই যে ডিম আমলেট করে ঝোল, সব গরম গরম, কিন্তু দুপুরবেলা খেতে গেলে সব ঠান্ডা। এই যে ডাল, তো এখানে কি আছে, যে ডিম সিদ্ধ, বেগুন পোড়াটা মেখেছি আলু সিদ্ধ দিয়ে, আর নিচে তো এই যে চচ্চড়িটা প্রথমেই নামিয়ে নিয়েছি। তো আজকে রান্না আমাদের কমপ্লিট 10:30, এখন 11টা বাজে। তো সকালে খাওয়াটা এই যে আমার হাজবেন্ডের খাওয়াটা বেড়ে নিয়েছি। তো অনেকক্ষণ পরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে মামামের বাবাও কাজে বেরিয়ে গেছে, তার অনেকক্ষণ পরে আর কি এটা। তো এখন মামামের খেলাও হয়েছে, এখন এই যে গোছানোর পাল্লা। তো আমার রান্না বান্না করতে গোছাতে যে সময় লাগে, ওই একই সময় লাগে। এখন আমার নতুন কাজ হয়েছে আরেকটা, যে মামামের খেলনা গোছানো, দেখতেই পাবে একটু পরে। তো তার আগে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপরে মুছে নেব। তো এখন এত ধুলা হচ্ছে না, বাইরে প্রচণ্ড ধুলা হচ্ছে। তো প্রত্যেক দিন ধোয়া মোছা করার পরেও ওই যে ধুলা। আর সত্যি বলতে কি, আগের মতন তো এখন পরিষ্কার করে রাখতেও পারি না, যে মাম্মামকে নিয়ে দেখতেই তো পারো তোমরা। তো যতটুকু পরিষ্কার রাখা যায় রাখি। তো যাই হোক, এদিকে ভালো করে ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিব, তারপরে বাইরে খেলনাগুলো উঠাবো।
দেখো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি যে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, তো এদিকে ঝাড় দিব, ওদিকে কিন্তু মামাম অলরেডি দুষ্টুমি করছে, শুধু করছে। আমি এদিকে বকা দিচ্ছি আর কাজ করছি, কি করব। বেলাও হয়ে গেছে, স্নানও করাতে হবে আর এদিকে পরিষ্কারও করতে হবে। স্নান করে এসে আবার এগুলো ঝাড়াঝাড়ি আবার ভালো লাগে না। সকালে স্নান করলে ঠিক আছে, যে স্নান করলাম সকালে সেটা তো খুবই ভালো। তারপরে একটু নাইটি চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। তো দেখো ওকে দিয়ে খেলনা উঠেছি, দেখো ও কিন্তু রাগ করছে। মানে রাগ করে ওকে জিনিস দিব, এটা দিব বলে বলে উঠাচ্ছি আর রাগ করছে, বলছে তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ, আমি বাবাকে বলে দিব। তো যাই হোক, ওকে একটু একটু অভ্যাসও করাচ্ছি। তো খেলনা প্রত্যেক দিন ছড়াই এইভাবে, তাও তো আমি অর্ধেক খেলনা রেখে দিয়েছি আলাদা জায়গায়। তো যাই হোক, চলো আমরা মা মেয়ে কাজ করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর এই খেলনাগুলো গোছানোর পরে মামাকে একবারে স্নান করে আমি বিছানায় উঠে দিয়েছি। আর তারপরে যে বাসনগুলো যে বেরিয়েছিল কয়েকটা, মানে ভালোই দেখো এক গামলা জমা হয়ে গেছে। তো বাসনগুলো মেজে আমি স্নান করে ঘরটা মুছবো, সরি, বাসনগুলো ধুয়ে ঘর মুছবো, তারপরে একবার স্নান করে তোমাদের সামনে আসছি। আর এদিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, দেখছো কতগুলো বাসন খাওয়ার পরে, আর খাওয়া তো এখনো বাকি আছে। তারপরে যে ভাত বসিয়েছিলাম, আর এদিকে দেখো মাম্মাম দুষ্টুমি করছে। তো যাই হোক, আমার আগে ভাতটাই বসিয়ে দিলাম, এখনো মাথা ব্যথা আঁচড়ায়নি। আগে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, নাহলে ও আবার ঘুমিয়ে পড়বে। তো এদিকে স্নান টান করে সিঁদুর করে এদিকে গুরুদেব ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। আর এদিকে মাম্মাম চলে এসেছে দেখো কি নিয়ে, কাজু কিশমিশি কৌটাটা এখন রান্না করে হাত বাড়ালেই পায়, না পেলেও বুদ্ধি শিখেছে, সব জায়গায় টুল নিয়ে টুলের উপরে দাঁড়িয়ে তারপরে নিয়ে আসে। তো যাই হোক, এখন ভাত খাওয়াবো, এখন তো খেলে হবে না। তো তার জন্য দুটা হাতে দিয়ে তারপরে বললাম যে ভাত খাওয়া হবে, তারপরে খাবে। তো আমি একটা কাজু মুখে দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো আজকে মামামকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোবাসা পাবো এবং পরবর্তী ভিডিওগুলি বানাতে আমি একটু আগ্রহী হবো। আসলে যে খাওয়ার সময় না মামাম পুরো দুষ্টামি করে, দেখো তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করি না, শেয়ার করবো কি, এত দুষ্টুমি করে, মোবাইলটা নিয়ে যে রাখবো তো বিরক্তিই লাগে। তো যাই হোক, চলো খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শেষ করছি আজকে। দেখা হবে অন্য একটি ভিডিওতে, আশা করছি। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।